নমস্কার প্রিয় দর্শক, আপনারা প্রবেশ করেছেন এমডি নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। জানাবো আজকের দেশ ও বিদেশের 20টি তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে যাত্রী বোঝাই লঞ্চে লেলিহান আগুন, মৃত কমপক্ষে 5, নিখোঁজ 45 জন। বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গ নিয়ে ভয় ধরানো আপডেট দিল আবহাওয়া দপ্তর। রাস্তায় যত্রতত্র ইট বালি পাথর ফেলে রাখলেই জরিমানা দিতে হবে, 1 আগস্টের থেকে কার্যকর নয়া নিয়ম, জানালেন অগ্নিমিত্রা। তোলাবাজির মধুতে আসক্ত দিলীপের নিশানায় বিজেপির বিধায়কদের একাংশ, হুঁশিয়ারি দিলেন সবকিছুর হিসেব হবে। ব্লাড ব্যাংকের বেনিয়মে হ্রাস, রক্ত বিকৃতির শর্ত বেঁধে দেওয়া নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের। ভোটের পর থেকে দেখা নেই শশী পাঁজার, কোথায় গেলেন, এবার মুখ খুললেন কুণাল। জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রী, এসআইআরে 27 লক্ষ নাম বিবেচনাধীন ছিল। হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হরিশ আড়ালে কি চলতো জানতে তদন্ত এসটিএফ। সিএ এর আওতায় এরা শরণার্থী, কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী, কোন আইনের কথা বললেন। নেশা, মডেলিং, বাইক চালানোয় তুখল আশ্রমী অর্পিতা, জঙ্গি হামিমের সঙ্গে প্রেম শুধু টাকার লোভে। বোমা হাতে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা, মহিলার মস্কোয় বিস্ফোরণে মৃতদের নেপথ্যে ইউক্রেনের ষড়যন্ত্র। সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত, এবার মোদির বারাণসীতে এফআইআর রাহুলের নামে। নাগরিকত্ব নিশ্চিত না হলে বিদেশিদের তাড়ানো যায় না, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র। স্কুলের আশপাশে আর মিলবে না চিপস, কোল্ড ড্রিঙ্কস, বিরাট সিদ্ধান্ত সরকারের। হাওড়ার পিলখানায় জঙ্গি হামিমের দোকানের হদিশ, ওই জেলা থেকে কি মুখ্যমন্ত্রীর উপর নজরদারি। পেরুতে ভয়ঙ্কর দুর্ঘটনা, ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত অন্তত 13, দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও। জোড়াফুল হাতছাড়া হলে ফুলেই থাকবেন মমতা, তৈরি কালীঘাটপন্থীর প্ল্যান বি। ফুচকায় বিষক্রিয়া খেয়ে মৃত কিশোরী, অসুস্থ একাধিক গ্রামবাসী, মেডিকেল টিম গঠন স্বাস্থ্য দপ্তরের। এবার তৃণমূল ছাড়ছেন রাজ্যের আরো এক প্রাক্তন মন্ত্রী, নাম সামনে আসতেই তোলপাড়। মিলবে তো নাই, উল্টে ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনা, 3000 টাকা আগস্টের কিস্তি নিয়ে তোলপাড়। দক্ষিণ নেপালে হিন্দু মুসলিম সংঘর্ষে উত্তেজনা, শুধু হিন্দু রাষ্ট্র চান স্থানীয়রা। আমেরিকার সঙ্গে চুক্তিতে রাজি ইরান, হামলার পরিকল্পনা বাতিল ট্রাম্পের, অবশেষে থামছে যুদ্ধ। দম থাকলে উর্দি খুলে আসন পাক সেনাকে, খোলাখুলি চ্যালেঞ্জ অধিকৃত কাশ্মীরের জনতার। দুবাইয়ে গা ঢাকা টুলুর মেয়ের নামে পেট্রোল পাম্প, পাথর ব্যবসার অফিস সিল করল পুলিশ। হনুমানের মতো নিষ্ঠায় দেশ সেবা করছেন মোদী, জেনজি বিক্ষোভের পরও প্রধানমন্ত্রীর পাশে শরিকরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। সরাসরি ব্যক্তিগত আক্রমণ, অশ্রাব্য গালিগালাজ, অশালীন ব্যানার পোস্টার, দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারের দিন কয়েক আগে যে বিক্ষোভ হয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার যথাসাধ্য চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। সরকার তথা শাসক শিবিরের একাংশের দাবি, জেনজি বিক্ষোভের নামে আসলে বিদেশি শক্তি ভারতের সরকার ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। এই আবহে এনডিএ শরিকদের পাশে পেয়ে গেলেন মোদী। প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করলেন চন্দ্রবাবু নাইডু, পবন কল্যাণরা। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরমে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনে গিয়েছিলেন। প্রায় 5000 কোটি টাকা ব্যয়ে অন্ধ্রপ্রদেশ নয়া এই বিমানবন্দরটি নির্মাণ করেছে জিএমআর গ্রুপ। ওই বিমানবন্দরে উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। দুজনেই প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন, স্পষ্ট করে দেন মোদীর উপর যেমনই আক্রমণ আসুক তারা পাশেই থাকবেন। অভিনেতা তথা জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ বলে দেন, হনুমানজির মতো নিষ্ঠার সঙ্গে দেশ সেবা করছেন প্রধানমন্ত্রী। যেভাবে তাকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে, যে অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাতে আমার চোখে জল চলে এসেছে। আজ আমরা এত বিদেশি বিনিয়োগ পাচ্ছি, আমাদের দেশ অন্য সব দেশের চেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে। নরেন্দ্র মোদীকে বাইরের শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে, আবার দেশের অন্দরের শত্রুর বিরুদ্ধে লড়তে হচ্ছে। আমাদের উচিত প্রধানমন্ত্রীকে সম্মান করা, তাকে বাজে কথা বলা মানে সেই কথাগুলো আমাদের বলা। প্রধানমন্ত্রী প্রশংসায় সুর আরো ছড়িয়ে পবন বলেন, আমি দেখছিলাম কিভাবে তিনি তাদেরও ক্ষমা করে দিচ্ছেন যারা
তাকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন, এটাই তার মহানতার প্রমাণ। প্রধানমন্ত্রীর কাছে এই দেশের সেবা আসলে রাম কর্মের মতো পবিত্র। যেভাবে হনুমান হাজার বাধা সত্ত্বেও সোনার লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন, শুধু রামচন্দ্রের জন্য মোদিজিও তেমন আমাদের কর্তব্য হলো ছেলে মেয়েকে এমন ভাবে শিক্ষিত করা যাতে তারা এই দেশের সব সম্পদের সম্মান ও সঠিক ব্যবহার করতে পারে। কার্যত একই সুরে প্রধানমন্ত্রী প্রশংসা করেন চন্দ্রবাবু নাইডুও। বিপুল সম্পত্তি রেখে ভিড়মি খাওয়া অবস্থা রাজ্যবাসী, অবৈধ উপায়ে পাথর খাদান চালানোর অভিযোগ, গ্রেপ্তার হচ্ছেন সাগরেদরা, কিন্তু খোঁজ নেই সেই টুলু মণ্ডল ওরফে নাজিব উদ্দিন মণ্ডলের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন টুলু বিদেশে পালিয়েছেন। এবার জানা যাচ্ছে দুবাই গিয়ে মেয়ে ও জামাইয়ের কাছে গিয়েছেন তিনি, সেখানে রয়েছে। এদিকে পঞ্চায়েত সমিতির সূত্রে জানা গিয়েছে টুলুর পার্কিং এর জমির মধ্যে রয়েছে সরকারি খাস জমিও, তবে তার পরিমাণ কতটা জানা যায়নি। টুলুর পাথরের ব্যবসা কোনো ট্রেড লাইসেন্স নেই বলে অভিযোগ উঠেছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। এদিকে গতকাল শনিবার রাতে মিনার মণ্ডলকে নিয়ে টুলুর মূল অফিসে হানা দেয় পুলিশ। মোহাম্মদবাজার থানা এলাকার সোৎসল টুলু মণ্ডলী পাথর কারবারে মূল অফিসে যান আধিকারিকরা। দীর্ঘক্ষণ তল্লাশির পর হাতে বেশ কিছু ফাইল নিয়ে অফিস থেকে বেরিয়ে আসেন তারা। সিল করে দেওয়া হয় অফিস। কি পাওয়া গিয়েছে তা জানা যায়নি। এদিকে এই ব্যবসার ট্রেড লাইসেন্স টুলুর কাছে রয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে। পঞ্চায়েত সমিতির সূত্রে জানা গিয়েছে লাইসেন্স আছে কিনা তা জানা যায়নি, থাকতেও পারে আবার নাও থাকতে পারে বলে জানিয়েছে সমিতির সূত্র। সমিতির এক সূত্র জানাচ্ছে আসলে ট্রেড লাইসেন্স আছে কিনা তা জানার পরিস্থিতি ছিল না, টুলু নিজেই সব কন্ট্রোল করতেন। আরো জানা গিয়েছে পাথর খাদান ব্যবসা ও ব্যবহৃত পার্কিং এরিয়া রয়েছে, কিছু জমির সরকারি খাস জমি, তার পরিমাণ জানা নেই। মাপজোক শুরু করে তা স্পষ্ট হবে। অন্যদিকে টুলুর মেয়ের নামে একটি পেট্রোল পাম্পের খোঁজ মিলেছে, সেটি সিজ করেছে পুলিশ। পাশাপাশি টুলুর আরো কয়েকটি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। দুই হিসাব রক্ষক পুলিশ দে ও রেখিউল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এসব কিছুর মাঝে টুলু পেট্রোল পাম্পের ম্যানেজার জানিয়েছেন টুলু মণ্ডলের মেয়ে সালমা অন্তঃসত্ত্বা, তারা দুবাইয়ে রয়েছেন। নাজিবউদ্দিন তাদের কাছেই গিয়েছেন বলে দাবি করেছেন তিনি। সপ্তাহান্তে ইরানে ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সঙ্গী ছিল ইসরায়েল, কিন্তু সেই পরিকল্পনা বাতিল করে দিয়েছেন তিনি। রবিবার এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি আমেরিকার সঙ্গে চুক্তিতে রাজি ইরান, তাই তেহরানে অনুরোধেই হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি এবার থামবে যুদ্ধ? ট্রাম্প তার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে যাবে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে। ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি আমাদের নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা স্থগিত করতে অনুরোধ করেছে, কারণ তেহরান চুক্তিতে সম্মতি জানিয়েছে। তিনি যোগ করেন বিশ্বের ভবিষ্যতের স্বার্থে এবং ইরানের অস্তিত্ব রক্ষার জন্য আমি তেহরানে হামলা বাতিলের নির্দেশ দিয়েছি। তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যদি চুক্তিটি দ্রুত স্বাক্ষরিত না হয় তাহলে ইরানে ফের তিনি হামলা শুরু করবেন। তবে হামলা স্থগিত করেও হুমকি দিতে ছাড়েননি ট্রাম্প। তিনি বলেন ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমেরিকা এখন পুরোপুরি প্রস্তুত ও সুসজ্জিত। ওয়াশিংটনে এহেন সামরিক শক্তির নিজের বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। ট্রাম্প জানান ইরানের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত করতে এবার ইসরায়েলও যোগ দেবে। এই চুক্তির মাধ্যমে 5 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটবে। যদিও গোটা বিষয়টি নিয়ে তেল আভিভ এখনো পর্যন্ত মুখ খোলেনি। এদিকে প্রকাশ্যে না এলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে কয়েকদিন আগে বার্তা দিয়েছিলেন ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝে মোস্তফার বার্তা জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই। হেজবুল্লাহ যোদ্ধাদের সাহসিকতার প্রশংসা করেন ইরানের সুপ্রিম লিডার। বলেন লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা ইরানের দায়িত্ব। ইসরায়েলের আক্রমণের সামনে একমাত্র হেজবুল্লাহ অটল শিলার মতো দাঁড়িয়ে রয়েছে। চর্চার কেন্দ্রবিন্দুতে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যে পরপর 2 মাস ভাতার টাকা ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। আগস্ট মাসে টাকা ঢোকার অপেক্ষায় সকলে। এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আবেদন জমা করলেও বহু প্রকৃত যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি। এই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এবারে যাতে একজন যোগ্য বাদ না যায় তাই সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তা ঢোকাতে এবং অযোগ্যদের খুঁজে বের করতে বিধায়কদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছিল সম্প্রতি। সেই মতো ময়দানে নেমে পড়েন বিধায়করা। সূত্রের খবর, আগস্ট মাসের টাকা কড়াভাবে যাচাই করে তবেই দেওয়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়ার যাচাই বা ভেরিফিকেশন হয়েছে। জানা গিয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেও আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন তাহলে তাদের নাম বাদ যেতে পারে। জানা যাচ্ছে ভুল নথিপত্র জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা নিলেই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি এরকম অনেক নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় যুক্ত হয়েছে।
আবার অনেকের পাওয়ার কথা, তারা যোগ্য, তাদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের উপর ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে। একাধিক রিপোর্টে এমনটা দাবি করা হচ্ছে। শুধুমাত্র অযোগ্যদের চিহ্নিত করে বাদ নয়, ভুল নথিপত্র দেখিয়ে যারা সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ফেরত নেওয়া হতে পারে। যদি এই বিষয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই, সবটাই জল্পনা মাত্র। এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের তালিকায় অযোগ্য কারা, যোগ্য হওয়া সত্ত্বেও কাদের নাম যুক্ত হয়নি সেই তালিকা বিধায়কদের দ্রুত তৈরি করে দিতে বলা হয়েছে। যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর তরফে। মুখ্যমন্ত্রীর কথায় একজন যোগ্য মহিলাও অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আবার অযোগ্যরা যেন এই প্রকল্পের সুবিধা না পান তাও খেয়াল রাখতে হবে। বিধানসভা ভোটের পর তৃণমূল থেকে একের পর এক নেতা মন্ত্রী অন্য দলে গিয়েছেন। সেই পরিস্থিতিতে এবার প্রাক্তন মন্ত্রী শশী পাজাকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যাওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তার দীর্ঘ বৈঠকের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, শশী পাজাও কি দল ছাড়ার কথা ভাবছেন? শনিবার কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে যান শশী পাজা। কাকলি এখন এনসিপিআই এর সাংসদ, আগে দুজনেই তৃণমূলে ছিলেন, তাই এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে ক্লিনিকে প্রায় 2 ঘন্টা ছিলেন শশী, সেই সময় কাকলিও সেখানে উপস্থিত ছিলেন। শশী অবশ্য জানিয়েছেন তিনি এমনই সেখানে গিয়েছিলেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকেই বিষয়টিকে শুধু সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন না। রবিবার সকালে জল্পনা আরো বাড়ে। কাকলির ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সমাজ মাধ্যমে একটি পোস্ট করে দাবি করে শশী পাজা খুব শীঘ্রই তৃণমূল ছাড়তে পারেন, যদিও কিছুক্ষণ পর সেই পোস্টটি মুছে ফেলা হয়। এ বিষয়ে শশী পাজার প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তিনি ফোনও ধরেননি এবং বার্তার কোনো উত্তর দেননি। উল্লেখ্য, এবারে বিধানসভা নির্বাচনে শ্যামপুকুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে 14,633 ভোটে হেরে যান শশী পাজা। তারা 3 বার এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। অন্যদিকে শশী পাজার মেয়ে পূজা পাজা 21 জুলাই কালীঘাটে তৃণমূলের সমাবেশে উপস্থিত ছিলেন। সেই কারণে অনেকের ধারণা ছিল শশী এখনো তৃণমূলের সঙ্গে রয়েছেন। তবে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর তাকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ। বারকোড প্রিন্টিং থেকে স্মার্ট আইডি কার্ড তৈরি সংক্রান্ত বিভিন্ন কাজ করা হতো এখানে। এর আড়ালে কি চলতো জানতে তদন্ত নেমেছে এসটিএফ। স্থানীয় দোকানদারেরা জানান, গত 1 থেকে 2 দিন ধরে এলাকার হামিমকে দেখা যাচ্ছে না। এমনকি এলাকায় কারোর সঙ্গে মেলামেশাও ছিল না হামিমের। বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে এই হামিম মণ্ডলকে। বর্ধমানে যাওয়ার আগেই হাওড়ার পিলখানায় থাকতো হামিম। বেঙ্গল এসটিএফ হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে ভাট্টি গ্যাংয়ের যোগের কথা জানা গিয়েছে। হাওড়ার 7 নম্বর আলম নেত্রী লেনে একটি দর্জির দোকান রয়েছে। ওই একই ঠিকানায় একটি প্রিন্টিং এর দোকান চালাতো হামিম। এখন দোকান তালা বন্ধ। নির্বাচনী ফল বেরোনোর আগেই বর্ধমানে চলে গিয়েছিল সে, এমনটাই খবর পুলিশ সূত্রে। হাওড়ার পিলখানা থেকে শটান বর্ধমানে অভিজাত জায়গা রেনেসা টাউনশিপে থাকতে দেখা যায় হামিমকে। পরিবারের সঙ্গে সেখানে থাকতো সে। কিভাবে হামিমের হাতে এত টাকা এলো তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। স্থানীয়রা হামিমের যেন জঙ্গি যুগের ব্যাপারে কিছু জানতে পারেননি। বাবা ছেলে দুজনেই কারখানায় আসতো, কাজ করতো, এটুকুই জানিয়েছে স্থানীয়রা। হামিম এবং তার পরিবার খুব বেশি মেলামেশা করতো না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বর্ধমান থেকে গ্রেফতার হয়েছে এই জঙ্গি। আর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে তার বান্ধবী অর্পিতা সরকারকে। দুজনের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এসেছে। বেঙ্গল এসটিএফ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাও চমকে দেওয়ার মতো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর ভিকটিমের বিশ্বাস ভরসা অর্জন করে অপহরণের ষড়যন্ত্র। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবরটি কিভাবেই চলতো হামিম অর্পিতার হানি ট্র্যাপ পরিকল্পনা। বর্ধমানের জিম থেকে হামিমের গ্রেফতারি পরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে পুলিশের জালে ধরা পড়ছে তার বান্ধবী অর্পিতা সরকার। তদন্তকারীদের আতশ কাচের তলায় এসেছে ধৃত হামিমের সঙ্গে তার বান্ধবীর চ্যাট। এসটিএফ সূত্রে খবর, সেই চ্যাটেই দেখা যাচ্ছে বান্ধবী অর্পিতা সরকারকে মেসেজ করে হামিম জানাচ্ছে শাহজাদ ভাট্টি গ্যাং অস্ত্র পাঠাবে বলে সম্মতি জানিয়েছে। নজর এড়াতে ডিসকাউন্ট অ্যাপে কথা বলতে হবে বলে হামিম। এমনকি হানি ট্র্যাপের জন্য ফেক অ্যাকাউন্ট বানিয়েছিল অর্পিতা। সেখানে প্রথমে ভিকটিমের বিশ্বাস ভরসা অর্জন করতো অর্পিতা, তারপরে অপহরণ করে ষড়যন্ত্রের পরিকল্পনা করা হতো। ইতিমধ্যে ধৃত অর্পিতার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেখানে 2টি সিম কার্ড ছিল। ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতিতে জিরো টলারেন্স এর বার্তা দিয়ে এসেছে শুভেন্দু সরকার। তৃণমূল জমানায় দুর্নীতির ফাইল খোলার সঙ্গে দলীয় কর্মীদেরও বারবার সতর্ক করতে দেখা গিয়েছে নেতাদের। ভোটের ফল প্রকাশের পর পার্টি অফিস ভাঙচুর থেকে ডিম থেরাপি, বিজেপি কর্মীদের এসব থেকে বিরত থাকতে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার তোলাবাজি প্রসঙ্গে বিস্ফোরক পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বললেন, আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে। পার্টি নজর রেখেছে, চেষ্টা করছে। কাদের বিধে এমন মন্তব্য দিলীপের?
বিরোধী দলের নেতা হোক বা শাসক দলের মন্ত্রী, সর্বদা দাবাং মোড়ে ধরা দিয়েছিলেন প্রবীণ নেতা। তিনি মুখ খুললেই সঙ্গে এসেছে বিতর্ক। তবে এবার দলের কর্মীদের উদ্দেশ্যে বিস্ফোরক বক্তব্য শুনে তাজ্জব সকলে। দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের কথা যে তার নজর এড়ায়নি, এদিন তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূল জমানার রেশ টেনে তিনি বললেন, তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। পুলিশকে বলা হয়েছে অভিযোগ আসলেই ব্যবস্থা নিতে হবে। আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে, পার্টির নজর রেখেছে, চেষ্টা করছে। পার্টির মধ্যে আলাদা হচ্ছে, এরা খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছে যারা মানুষকে কষ্ট দিয়েছিল তাদের সঙ্গে। মানুষ যে উদ্দেশ্যে বদল করেছে সেটা যেন আমরা ভুলে না যাই। শনিবার কলকাতা রাজারহাটে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কের একটি অনুষ্ঠানে তোলাবাজি নিয়ে সাবধানবাণী শোনায় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, পুরোপুরি তোলাবাজি আটকাতে পারেনি বাম তৃণমূল সরকারের আমলে। দলীয় রাজনীতির ছত্রছায়া থেকে বেরিয়ে আসার বার্তা দেন শ্রমিক। দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে শ্রমিক বলেন, বিচ্যুতি আছে আমাদের মধ্যে, যাদের সুপ্ত বাসনা ছিল তারা এখন সক্রিয়। তিনি আরো বলেন, রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গিয়েছি, এর থেকে মুক্তি চাই। প্রত্যেকটা পদক্ষেপে রাজনীতির অনুপ্রবেশ, এর বাইরে যতক্ষণ না পশ্চিমবঙ্গ বেরোতে পারছে, কোনো সরকার পরিবর্তন আনতে পারবে না, বিনিয়োগ আনতে পারবে না।